ইজি। আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একজন বলি শোনা যাচ্ছে। জি স্যার। অলরাইট, গুড। সো আমরা যেহেতু ভেরি ওয়ারিড অ্যাবাউট দিস কোর্স, সো আই ফিল নাও মাই জব ইজ টু মেক দিস লুক ইজিয়ার। সো আসলে আমরা কঠিন পার্ট শেষ করে আসছি। দিস আর ভেরি ইজি পার্টস। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো আজকে আমরা আজকে তো একদমই ভয় পাওয়ার কিছু নাই। তো আজকে আমরা ভেরি স্মল জাস্ট ম্যাট ম্যাট প্লট লিব এই লাইব্রেরিটা জাস্ট দেখবো, রাইট? তার আগে আমি একটু ছোটখাটো কিছু মেট্রিক্স কিভাবে করতে হয় আমার আম, আর কি মেইনলি মেট্রিক্স একটু দেখাবো, এন্ড দেন আমরা ম্যাট প্লট লিব এর যাবো। ওকে, আচ্ছা। তাহলে আমরা আগে রেকর্ড করি, রাইট? এটা ইম্পর্টেন্ট। অলরাইট। সো আমাদের আমরা অবভিয়াসলি নাম পাই শুনছি, রাইট? তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি বলে লাইব্রেরি, রাইট? ওকে। সো দেন এটা কেউ যদি আমরা শিফট এন্টার দিই তাহলে এটা রান হয়ে যাবে। আমরা জানি যে শিফট এন্টার দিলে রান হয়, জানার কথা। আচ্ছা, তাহলে আমি এখন একটা ম্যাট্রিক্স বানাবো। এক্স ইকুয়ালস টু, আমি এখন লাইব্রেরিটাকে কল করতেছি এনপি ডট এমটি। ওকে, সো এমটি তাকে এখন এটা হচ্ছে কি আমার আহ, একটা অ্যারে অফ নাম্বারস দিবে। ওকে, সো দিস ইজ অ্যারে, মানে আমাকে একটা ম্যাট্রিক্স অফ নাম্বার দিবে, যেটাকে আমি তা এই এমটি কে বলতেছি যে আমাকে একটা 3 বাই 3 ম্যাট্রিক্স তুমি দিবা। এন্ড এগেন এনপি কে ডাকতেছি, এটা কি বলে 8 বিট হবে, এন্ড ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার 8। এন্ড ইউ মানে হচ্ছে আনসাইন্ড। এই যে আমি এখানে ইউ লিখলাম, এটা অনেক অনেক ফাংশনে আমরা মাঝে মাঝে পাবো। সো আনসাইন্ড মানে অবভিয়াসলি দিজ আর অল পজিটিভ নাম্বারস, রাইট? নন নেগেটিভ নাম্বারস। তো এটা করলে সে আমাকে বারবার এন্ড দেন আমি দাঁড়াও এখানে, আচ্ছা, এখানে প্রিন্ট এক্স দিলে সে এখন আমাকে, এখন আমি যতবার দিব এই যে সে আমাকে একটা এমটি, আবার যদি আমি রান দেই, আচ্ছা, সে আমাকে এমটি একটা আহ সবার কি আসছে? আচ্ছা, ওকে। এই যে সে আমাকে একটা ম্যাট্রিক্স দিল। এখন আমি যদি তাকে বলি যে আমাকে 3টা ম্যাট্রিক্স দাও, 3 বাই 3 তিনটা ম্যাট্রিক্স, সেটাও করা যাবে। আমি তাকে বলবো 3, 3। এখন আমি যদি দিই তাহলে সে আমাকে 3টা এমটি ম্যাট্রিক্স দিবে। ওকে, এরপর লেখে। স্যার, জি এই জি। কোর্সটার ফাইনালটা কিভাবে হবে বলা যাবে? ফাইনালটা কিভাবে হবে এটা আই থিঙ্ক নেক্সট উইক আমরা আরো ভালোভাবে জানতে পারবো। ওই স্টিল রেজিস্টার বিল্ডিং এর সাথে আমরা কি বলে আলাপ করতেছি যে আমরা অনলাইন অ্যাসাইনমেন্ট বেসড ফাইনাল নিতে পারবো নাকি। এন্ড কালকে আই থিঙ্ক সকালে ধীরা আপু টেস্ট করবে যে অফলাইন টেস্ট পসিবল নাকি। সো লুকিং ইনটু অল কি বলে অ্যাট্রিবিউটস। আচ্ছা, এরপরে আমার যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লাগে, সো এগেন আমি নাম পাইকে কল দিব, নাম পাই ডট আই, সো আই ফর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এন্ড অবভিয়াসলি আইডেন্টিটি ম্যাট্রিক্স আর তোমার কি বলে স্কোয়ার ম্যাট্রিক্স, রাইট? সো আমার
এখন আমি 5 দিলে সে 5/5 আমাকে একটা ম্যাট্রিক্স দিবে। এখানে একটু ডেটা টাইপটা বলে দিতে হবে। সো ডেটা টাইপ ইজ আমার again ইন্টিজার 8, রাইট? তো 8 বিট হচ্ছে ওটার সাইজটা কি হবে, এন্ড সরি, এন্ড এটা যদি দেই তাহলে সে আমাকে একটা সুন্দর আইডেন্টি ম্যাট্রিক্স দিয়ে দিল। ওকে, বুঝতে পারতেছি। স্যার এই এখন এই কোর্সটা অফলাইনে যদি পরীক্ষা হয় তাহলে তো স্যার অনেক প্রবলেমস হবে, যেমন আমাদের ল্যাবের মানে পিছনের দিকের যে কম্পিউটার গুলো ওগুলো তো হ্যাঁ, ঠিকভাবে ফাংশন আমরা করে না। আমরা যেভাবে ফার্স্ট ইয়ারে ল্যাবে কম্পিউটার কোর্সটা করছি, সো ওভাবে আমাদের ব্যাচে ব্যাচে তাহলে পরীক্ষা হবে। তো যেসব কম্পিউটার কাজ করবে, সো ওই নাম্বার অফ কম্পিউটার্স দিয়ে ব্যাচে ব্যাচে তাহলে আমাদের পরীক্ষাটা হবে। স্যার আমাদের ফাইনালের তো বেশি দিন বাকি নেই, যদি আমাদের এখনো না বলা হয় অ্যাসেসমেন্টটা কিভাবে করা হবে তাহলে আর কি আমরা একটু আনশিওর থাকি। আর অনেকেই গুগল ক্লাসরুমে বলেছে যে তাদের অনেক সমস্যা হচ্ছে কোর্সটা আর কি কোপ আপ করতে, যদি আমাদের একটু জানানো যায় স্যার। বুঝছি, বাট আমাদের তো কোর্সটা করতে হবে। মানে এটা তো আহ আমরা যদি একটু কি বলে, ইটস আ 2 ক্রেডিট কোর্স, সো এটা আমাদের তো করতে হবেই, যেহেতু ফিউচার ইজ অল দিস কম্পিউটার স্টাফ। সো এটা আমরা করব, এন্ড দেন পরীক্ষাটা যেটাই হবে ওইভাবে, যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট করে ফেলছি, সো আমাদের আই গেস যদি আমরা অনলাইন পরীক্ষা হয় তাহলে ওই অ্যাসাইনমেন্ট গুলোর মতোই হবে, বাট আরেকটু হার্ডার। আর আর টাইম দেওয়া হবে। আর যদি আমার অফলাইন হয় তাহলে কালকে আমরা তো একটা টেস্ট করতেছি অফলাইনের, এন্ড অফলাইন হলে তাহলে আমার ব্যাচে ব্যাচে হবে, রাইট? এন্ড we're going to try to give the best computers available. তো ওইভাবেই হতে হবে সেটা। তো বলে লাভ নাই, কোর্সটা তো হবে। কোর্সটা যেহেতু চালু হয়েছে তার মানে পরীক্ষা হবে। স্যার ওকে, ল্যাবের কম্পিউটারে জুপিটার নোটবুক ঠিক মতো ওপেনই হয় না, মানে এটা ওপেন করতেই অনেক টাইম লাগে। সেই টাইমটা আমরা অবভিয়াসলি চিন্তা করেই পরীক্ষাটা হবে। সো ওই প্রথমে তোমাদের ওই ইনিশিয়াল ওপেন করা চলতেছে নাকি চেক টেক করার পর আমরা হয়তো বা পরীক্ষাটা শুরু করবো, রাইট? আর স্যার স্যার কোশ্চেন যদি কঠিনই হয়, আমরা তো ওইটার সাথে মানে পড়ালেখার সাথে রিলেটেবল যদি না হয় কোশ্চেন, তাহলে আমরা তো সেটা পারবো না, কারণ এটা তো আমাদের প্রথম এরকম মানে কম্পিউটার কোর্স। প্রথম কম্পিউটার কোর্স না, আমরা ফার্স্ট ইয়ার করে আসি নাই? জি স্যার, ওইটা হচ্ছে এক্সেল এর সাথে রিলেটেড ছিল, ওইটার সাথে এই কোর্সের তো কোনো রিলেশন নাই স্যার। ইটস অল কম্পিউটার্স। এটা বললে হবে না যে এভরিথিং ইজ কম্পিউটার, এটা আমাদের শিখা লাগবে, রাইট? স্যার আমাদের তো অনেক কোড শেখানো হয়েছে, মানে এত সিনটেক্স মনে রাখাটাই টাফ হয়ে যাচ্ছে, মানে জাস্ট লাস্ট 1 মান্থ আছে, এখন যদি ল্যাবে এক্সাম হয়। হ্যাঁ, অবভিয়াসলি। তো এই সিনটেক্স এটা একটু এখন আমাদের তাহলে ওই সিরিয়াসলি সিনটেক্স যেগুলা পড়ানো হয়েছে সেগুলো মনে রাখতে হবে, তাই তো? স্যার কিন্তু এত টাইমও তো নেই, মানে হচ্ছে অন্য কোর্স গুলো তো আমরা অত সামলাতে হয় অ্যাডভান্স কিছুই পড়ানো হয় নাই, সো এরকম টাইমেরও কিছু নাই যে আমরা যে পরিমাণ টাইম দিছি এই পরিমাণে একটা প্রপার কি বলে কম্পিউটার সায়েন্সের একটা প্রপার কোর্স হয়ে যায়, রাইট? তার মধ্যে আমরা কিন্তু বেশি কিছু করি নাই, রাইট? আমাদের প্ল্যানে যা ছিল তার তো কিছুই করি নাই। প্লাস যা পড়ানো হয়েছে দিজ আর নট ডিফিকাল্ট টপিকস। তো এটা নিয়ে চিন্তা না করে আমরা মানে লেটস ফেস ইট, রাইট? আমরা হচ্ছে গিয়ে কি স্যার বলবো, আমাদের অ্যাসাইনমেন্ট করতে আমরা সবাই ডিফিকাল্টিস ফেস করছি, মানে অ্যাসাইনমেন্টের টাইম অনেক দেওয়া হতো, তাও মানে কেউ পারতাম না, মানে আমাদের সিঙ্গেল সেন্টেন্সে যেটা করানো হতো আমরা প্যারাগ্রাফে সেটা করতে খুবই ডিফিকাল্টিস ফেস করতেছি স্যার। ডিফিকাল্টিস থেকেই তো আমরা আহ শিখবো, রাইট? তো ডিফিকাল্টিস না থাকলে তো আমরা শিখবো না। তো এটা শিখাটা কিন্তু তোমরা এখন তোমাদের কাছে মনে হচ্ছে দিস ইজ ভেরি
ডিফিকাল্ট অ্যান্ড অল, বাট ফিউচারে যখন তোমরা জব সেক্টরে যাবা, সো দিস ইজ আমাদের এই কোর্সটা ইজ টু লিঙ্ক উইথ জব সেক্টর, রাইট? সো তোমরা যখনই জব সেক্টরে যাবা এন্ড দেন যখন অন্যদের এই স্কিলসটা থাকবে and তোমাদের থাকবে না, রাইট? সো দ্যাট উইল বিকাম আ বিগ প্রবলেম। সো এই জন্য এই ছোটখাটো ইন্ট্রো, ইট ইজ ভেরি ইন্ট্রোডাক্টরি, মানে ভেরি ভেরি ইন্ট্রোডাক্টরি। মানে আই ফিল লাইক তোমাদের অলরেডি কিছু ফ্রেন্ড আছে যারা এর থেকে আরো অনেক ভালো পারে, রাইট? হয়তোবা আমার থেকে অনেক ভালো পারে, আমিও নট দি এক্সপার্ট, আমার যতটুক ইকোনমিক্সে যতটুক লাগে ততটুক আমি পারি, রাইট? সো মানে পিপল লার্ন দিস কি বলে অ্যাজ আ হবি। সো আই ডোন্ট থিঙ্ক ইফ ইটস আ হবি, আই ডোন্ট থিঙ্ক ইটস সাপোজ টু বি দ্যাট ডিফিকাল্ট। সো আমরা আসলে থট প্রসেসটা একটু চিন্তা করা, চেঞ্জ করা ট্রাই করি। আচ্ছা, ইটস ডিফিকাল্ট আর এই কোর্সটা করতে কোন গিয়ে যদি জায়গাটা। আলটিমেটলি আমাদের সিজি ডাউন হয়ে যায় তাহলে লাভটা কোথায় হবে? আর স্যার আগে আমরা 5টা কোর্স একসাথে করিও নাই, যখন ফার্স্ট ইয়ারে কম্পিউটার করছি ইট ওয়াজ আ ফোর্থ কোর্স, তাই আমরা হ্যাঁ, সেগুলো তো আগে আমরা থেকে ফার্স্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে তো হবে না, আমরা এখন থার্ড ইয়ারে, অবভিয়াসলি ইটস গোয়িং টু গেট ডিফিকাল্ট, রাইট? এখন তুমি ফার্স্ট ইয়ারে এসে যদি বলো যে আমরা তো এটা ক্লাস 9-এ করি নাই, right? তো কিন্তু হবে স্যার না। 15 দিন আগে যখন শুনবো স্যার আমার ফাইনাল হবে তখন, হ্যাঁ, স্যার 15 দিন আগে যখন শুনবো ফাইনাল হবে তখন তো স্যার একটু মানে অ্যাপ্রোচটা অন্যরকম হয়ে তাহলে যাবে। ওভাবে প্রিপারেশন নিতে থাকো, দ্যাটস হোয়াট আই এম সেইং। স্যার ডিপার্টমেন্ট তো অন্য কোনো ব্যাচের জন্য এই কোর্সটা ম্যান্ডেটরি মনে করে নাই, তাহলে হঠাৎ করে আমাদের জব সেক্টরের কথা ভেবেই কেন এইটা এত ম্যান্ডেটরি হলো? মানে এটাই তো অবভিয়াসলি এভরিথিং নিডস টু ইমপ্রুভ। আমরা এখন তো, আমি এখন আমার অনেকে আমার মনিটরি করছে, তো আমি যদি এখন ওই 30 বছর আগের মনিটরি পলিসি মডেলস গুলা পড়াই তাহলে কি হবে? এভরিথিং উইল গেট আপডেটেড। তো আমরা এইটা চিন্তা না করে again we're thinking about CGPA, মানে let's think more about learning this. CGPA তো আছেই, বাট আই ফিল যে আমরা যদি শিখতে পারি জিনিসটা, ইট ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা যখন ইকোনোমেট্রিক্স এর ম্যাথ গুলা করতেছি তখন জাস্ট বিকজ অফ সিজিপিএ আমরা ওটা মুখস্থ না করে ওটা আই থিঙ্ক বুঝাটা ইজ মোর ইম্পর্টেন্ট, রাইট? এন্ড আই ফিল লাইক যদি আমরা প্রথমে বুঝি, সিজিপিএ চিন্তাটা না করে আমরা যদি প্রথমে বুঝি, তাহলে আই ফিল যে আমার ওয়েল আলটিমেটলি সিজিপিএও ভালো হবে, রাইট? তার বোঝার টাইমটুকুই তো নাই, মানে আমাদের বোঝার এবারে টাইমটুকু আই সেমিস্টার ফিল অনেক আছে, আই ফিল ছোট। আস্ক, আই কিন্তু ফিল স্যার আস্ক। আমরা তো এতদিন ক্লাস করার পরেও ঠিক মতো স্যার আমাদের স্যার আমাদের আমরা অন্য কোর্সগুলোতে মাল্টিপল ইন কোর্স নিচ্ছে, আর অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা কোর্সে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, তো সেগুলা কভার করে আবার এই কোর্সের That জন্য is পড়া, that যেহেতু is that কম্পিউটার is অনেক কিছু বুঝে না, university. সেটা That তো is টাইমের ব্যাপার। university. That is university life. এটাই, তাই না? আমাদের দ্যাট ইজ ইউনিভার্সিটি। তো এখন আমাদের পড়াশোনা চালায় যাইতে হবে, রাইট? সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, এটা জব সেক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ফিউচারে যারা একাডেমিয়া লাইনে যাবা তাদের জন্য ইম্পর্টেন্ট। এখন এটাই, এখন যারা বিসিএস এ যাবা আই ডোন্ট নো, বিসিএস এও হয়তো বা এখন ইম্পর্টেন্ট হইতে পারে, রাইট? যেমন বাংলাদেশ ব্যাংকে এখন লাগে, তো আই ডোন্ট নো, বিসিএস এও আসতে পারে। স্যার সো যদি লার্নিং অ্যাসপেক্টটা ইম্পর্টেন্ট হয় তাহলে আমাদের অ্যাসেসমেন্টটাও যদি ওইভাবে করা যায়, ইনস্টেড অফ টাইমের মধ্যে একটা পরীক্ষা নিয়ে ল্যাবে আমরা যদি না অ্যাসাইনমেন্টই না না, করতে এখন পারি। না, এখন দ্য থিং ইজ উই আর বাউন্ড বাই রুলস। এখন আমার রেজিস্টার ভবন যদি বলে যে ইউ ক্যান নট টেক অনলাইন ফাইনাল এক্সাম, রাইট? ইউ ক্যান নট টেক অ্যান অ্যাসাইনমেন্ট, দেন আই ক্যান নট ব্রেক দ্যাট রুল। বুঝতে পারতেছো? তো ওটাই আমরা দেখতেছি, দ্যাটস ওয়াই উই হ্যাভ দ্য অফলাইন ক্লাস টুমরো। যদি উই ফেস টু মাচ প্রবলেম দেন অবভিয়াসলি আমরা এরপরে ওইটা সলভ করার জন্য কি করা যায় সেটা দেখবো। Sir, I think I have an idea to break down this issue. Yes, আপনারা তো সামনাসামনি পরীক্ষা নিবেন, একটা কাজ করতে পারেন স্যার, একটা প্রেজেন্টেশন নেন, সবাইকে একটা ছোটখাটো প্রজেক্ট করতে বলেন স্যার, যা শিখছে তার উপরে একটা ডাটা সামারাইজ করতে বলেন স্যার,
বেসিক্স আর ম্যাটপ্লটলিব যেগুলা করাইতেছেন সেটার উপর বেসিস করেই, আর হইতেছে সামনাসামনি বাংলা ইংলিশ যেইটাতে তারা প্রিফার করে সেটাতে একটা প্রেজেন্টেশন নিয়ে স্যার আপনারা ওই মানে কি বুঝছে ওটার বেসিসে আপনারা একটা কম্পারেটিভ মার্কিং করে দিয়ে দেন স্যার, এটা আপনাদের জন্য হ্যাঁ, ইজি আমরা হয়, আমাদের জন্য। ওটা একটা দেখি এখন যেটা আমাদের বোথ পার্টিজ এর জন্য ঠিক হয়, ইটস ফেয়ার ফর এভরিওয়ান, and it's আমার অ্যাসেসমেন্ট করার জন্য এটা ঠিক হবে, রাইট? সো এভরি অ্যাসপেক্টস দেখেই আমরা চিন্তাটা করবো, রাইট? তো আমরা অবভিয়াসলি স্যার একটা ফার্স্ট কোয়েশ্চেন ছিল। আমরাও চাই, মানে আমরা যারা দুইজন ইনস্ট্রাক্টর আমরাও চাই যে অনলাইন অ্যাসাইনমেন্ট হইলে বেটার, রাইট? Because there's nothing to learn from line মানে রাইটিং কোড, বাট এখন এখন চিন্তা করতে হবে about our system and rules and regulations, right? So ওই চিন্তা করে আগাতে হবে। So আমি ক্লাসটা নিব না এটা নিয়ে কথা বলবো? স্যার একটা লাস্ট কোয়েশ্চেন জি, আর পড়ার ছিল। যেমন স্যার আমাদের মোড বের করা শেখানো হয়েছিল খুবই ইজি একটা ফাংশন দিয়ে, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে যে মোডটা বের করে আমরা করেছি ওইখানে হচ্ছে এক্সট্রা ল্যামডা আনতে হয়েছে, এখানে ওই সিম্পল কোডটা দিয়ে আমাদের কাজ হয়নি। yes, তো স্যার এখন obviously যেটা অ্যাসাইনমেন্টে ওটা will be a bit harder, right? যেহেতু এটা জি স্যার, এখন অ্যাসাইনমেন্ট যদি তুমি টাইম এক্সামে পাবা, এরকম নতুন একটা কোড বা তো এরকম জাতীয় এক্সামে কিছু আসে অবভিয়াসলি এরকম সেক্ষেত্রে আসবে না যেটা আকাশ থেকে পড়তে হবে, কিন্তু স্যার right? আমার যদি মানে ক্লাসে যা করায় তার থেকে হার্ডার একটা অ্যাসাইনমেন্টে দেয়, সেটা হয়তো আমি ইন্টারনেট থেকে শিখে গেলাম আমার কোডটা Exactly. যেটা So হবে, বাট assignment and এক্সামে তো আমি শিখতে পারবো না আসলে, যেটা আগে করি exactly. নাই। So exam obviously will not be like your assignment. এটাই আমি বলতেছি। So exam will be much easier than the assignment. That we can guarantee. So exam স্যার এর এই বলা কোর্সটা হবে না যে আসলে আমাদের এত স্ট্রেস দিচ্ছে যে আমরা অন্যান্য কোর্সের জন্য অনেক বেশি স্ট্রেস ফিল করতেছি, মানে এইটাই সমস্যা আমাদের। স্ট্রেস, এখন স্ট্রেস ফিল করাটা is unfortunate, but again ঘুরে ফিরে একই কথা, রাইট? তো আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টটাও এত স্ট্রেস নেওয়ারও কিছু নেই, রাইট? সো অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই কোর্সটা হবে, এন্ড যেহেতু আমরা তোমাদের স্ট্রেসটাও চিন্তা করতেছি, তার মানে আমাদের এক্সাম হোক অ্যাসাইনমেন্ট হোক, বোথ অফ দেম উইল নট বি দ্যাট ডিফিকাল্ট। তো এই স্ট্রেস থেকে আমরা একটু রেহাই পাই, রাইট? আমরা যে স্ট্রেস পাচ্ছি যে এটা অলরেডি আমরা পারতেছি না, আবার এক্সামও কঠিন, ওটা আই থিঙ্ক হবে না। বুঝতে পারতেছি? স্যার আসলে আমাদের সমস্যাটা কি, এত কম সময়ে আমাদের জন্য এইবারের সেমিস্টারটা এমনি একটু ছোট, আর সেই ছোট সময়ের মধ্যে আমাদের জন্য শিখাটা ডিফিকাল্টিস হচ্ছে। তো এইবার সেমিস্টারে না করে নেক্সট সেমিস্টারে কি এটা ইনক্লুড করা যায় না? না, এটা হবে না। এগেন উই আর বাউন্ড বাই রুলস এন্ড রেগুলেশনস। তো এভরি সেমেস্টার কি কি কোর্স পড়ানো হচ্ছে এটা রেজিস্টার বিল্ডিং থেকে পাস হয়ে আসে, তো অনেক রুলস এন্ড রেগুলেশনস আছে, রাইট? উই আর বাউন্ড বাই ইট। এন্ড এগেন তোমরা ভয় না পেয়ে আমরা কোর্সটা করি, রাইট? তো যেহেতু উই হ্যাভ হার্ড তোমরা যা যা ভয় পাচ্ছ আমরা জানি, এন্ড সো ওইটা চিন্তা করেই আমাদের এক্সাম হোক বা আমাদের টেক হোম এক্সাম হোক, যা প্রেজেন্টেশন হোক, যেটাই হোক, ইট উইল বি মাচ ইজিয়ার। ঠিক আছে? স্ট্রেস 5% কমছে না স্যার 5%? অ্যাকচুয়ালি উই আর অল স্কেয়ার্ড অ্যাবাউট দিস কোর্স। আচ্ছা 5% কমছে afraidness অথবা স্ট্রেস। I think 5% এখন is a lot to gain. ঠিক আছে? This is going to help you a lot, এটা I can guarantee. Also I can partially guarantee যে এক্সাম যদি হয় মানে in the lab, that will also be much easier. That I can partially guarantee. যদি টেক হোম হয় তাহলে I guess অ্যাসাইনমেন্ট লেভেল বা তার থেকে একটু ইজিয়ার, তার থেকে বেশি কঠিন হবে না, তার থেকে একটু ইজিয়ারই হবে। ওকে?
সো এত স্ট্রেস নেওয়ারও কিছু নেই, এটা ইজ আ ভেরি ফান থিং টু লার্ন। মানে ইটস লাইক এ গেম, তো আমরা গেম হিসাবে চিন্তা করি। ওকে, ঠিক আছে। ওকে, আই গেস ঠিক আছে। ওকে, সো এখন আমরা হচ্ছে গিয়ে লেটস সে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা দেখতেছো, এখানে তোমার হচ্ছে গিয়ে এখানে ইজ মাই ওয়ানের ডায়াগোনালটা, রাইট? এখন মনে করো আমি ওয়ানের ডায়াগোনালটা উপরে উঠাই দিতে চাই, তাহলে আমি জাস্ট একই জিনিস করব, জাস্ট এখানে আমি কমা দিয়ে। সো এখানে হচ্ছে কি আমাদের যদি লিনিয়ার অ্যালজেব্রা করা লাগে বা তোমার মানে ফিউচারে, এগেন ইটস অল অ্যাবাউট পরে গিয়ে এইগুলা যেন তোমরা জানো, সেটা হচ্ছে গিয়ে তোমার যদি পরে গিয়ে মেশিন লার্নিং এ অনেক বেশি এটা লাগে, রাইট? সো মেশিন লার্নিং এ লিনিয়ার অ্যালজেব্রা অনেক বেশি লাগে, এন্ড সো তখন তোমার এই ফাংশন গুলো অনেক বেশি লাগবে, তো এই জন্য একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এখন এই যে আমার আগে ছিল ডায়াগোনালে ওয়ান, এখন একটা ডায়াগোনাল সে উপরে উঠে গেছে। ওকে, রাইট। ওকে, আরেকটা আমার সাজেশন হচ্ছে কি আমরা যখনই মানে এই কোড গুলা দেখাবো, মানে অ্যাজ হোমওয়ার্ক বা প্র্যাকটিসের জন্য জাস্ট ট্রাই টু চেঞ্জ আ বিট। যে আচ্ছা আমার এখানে যদি আমি 8 দেই তাহলে আমার কি হচ্ছে, আম, তাহলে আমার কি হচ্ছে, আমি যদি এখানে -1 দেই তাহলে আমার কি হচ্ছে, এক ঘর কমে যাচ্ছে। আমি যদি এটা না দেই তাহলে আমার কি হচ্ছে, রাইট? ওকে, সো একটু ঘুরায় পেঁচায় দেখলে that's how you learn to code. Okay, and I guess it's মাথাও খুলে, and এখন coding is like swimming, right? You need to learn swimming for survival, you need to learn coding for job market survival, right? So, right, আচ্ছা, ওকে, এরপর মনে করো আমার লাগবে হচ্ছে অল ওয়ান একটা কি বলে ম্যাট্রিক্স। সো এক্স ইকুয়ালস টু এন পি করতেছি ক্লাস ডট ওয়ানস। কালকে ভার্সিটি আছে ক্লাস করি কালকে ভার্সিটি আছে আচ্ছা, so we do let's say 4 by 5 একটা ম্যাট্রিক্স বানাবো and d টাইপ, এটা টাইপ দিতে হয়, সো দ্যাট এই যে দেখতেছো আমি এটা বাদ দিয়ে দিছি, আর মানে সে এখন একটা ফ্লোট নাম্বার দিচ্ছে, ইন্টিজার নাম্বার দিচ্ছে না, রাইট? সো আমি জাস্ট ডেটা টাইপটা বলে দিলে সে ইন্টিজার ধরবে, এনপি ডট ইন্টিজার, আমি যদি এখন বলি 16 বিট, এন্ড আমি যদি এখন ঠিক আছে এক্স দেই তাহলে এই যে নাম্বার অফ ইয়ার চলে আসতেছে। এখন মনে হয় তাকে আমি বলবো যে তুমি দুইটা ঠিক ম্যাট্রিক্স যাবে কমু না আনবি রে কমু না যে তুমি আসো সব অফ ওয়ান, তাহলে সে দুইটা বানাই দেবে। আমি এখানে আরেকটু চেঞ্জ করলে, আমি যদি এখন 6 by 5, আচ্ছা, সো আমার এটা হচ্ছে রো, সো রো ম্যাট্রিক্স, রো এন্ড দেন কলাম, রাইট? আমি এখন 4টা রো চাই, 8টা কলাম চাই, সেটা কয়টা? ওকে, এরপরে এগেন ভেরি ইজি, আমি এখন চাই সব জিরো একটা আচ্ছা না, আমি এখন চাই হচ্ছে গিয়া একটা ম্যাট্রিক্স যেটা একটা আমার পছন্দের একটা নাম্বার সে রাখবে, রাইট? সো লেটস সে 3 by 3 ম্যাট্রিক্স, এন্ড আমি বলে দিচ্ছি তার ডেটা টাইপ হচ্ছে এরকম, এন্ড দেন আমি বলে দিচ্ছি যে ফিল ভ্যালু,
is 5. So বারবার প্রিন্ট ভুলে যাচ্ছি। তো এই যে সে 3/3 এইটা দেখছি। এখন আমি যদি বলি তাকে তিনটা এরকম ম্যাট্রিক্স আমাকে দাও 3/3 সেটা দিই। ওকে, তো এখানে আমার অনেক রকমের আম, কি বলে এই ম্যাট্রিক্স রিলেটেড অনেক রকমের ফাংশন আছে যেটা আমি এখন আসলে দেখাবো না, বাট ইউ ক্যান অলওয়েজ লুক ইনটু ইট এন্ড যখন যেটা লাগবে। সেকেন্ড, এটা মুখস্থর চেয়ে হাউ উই আর ইউজিং ইট দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, এখন মনে করো আমি হচ্ছে কি একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাবো। আমাদের ফার্স্ট ইয়ার থেকে কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মনে আছে? যদি মনে না থাকে তাহলে এটা দেখলে হয়তো বা মনে পড়বে। ওকে, এখানে হচ্ছে আমার 5/5 ম্যাট্রিক্স and then k equals to 0। এই যে মনে আছে এখানে একটা k দিছিলাম, এই যে k দিলে কি হয়, সে হচ্ছে তাহলে এখানে k টা তাহলে আমার ডায়াগোনালি 1টা থাকবে, আর যত আমি প্লাস যত উপরে দিব তত ডায়াগোনালি সে উপরে যেতে থাকবে। এটা দেখাচ্ছি। d type equals to np dot 16. All right. X. তো এই যে এখানে আমাকে সে একটা লোয়ার ট্রায়াঙ্গেল দিল। ওকে, এখন তুমি চিন্তা করো যে রাইট, এখন আমি যদি তাকে বলি যে আমার এখান থেকে এই 1 এর ডায়াগোনালটা এক ঘর উপরে উঠে দাও, তাহলে সে এটা আমাকে এক ঘর উপরে উঠে দিবে। ওকে, আর আমি যদি এখন তাকে বলি এক ঘর নিচে নামায় দাও, তাহলে -1 সে আমাকে এক ঘর নিচে নামায়। ওকে, আমি যদি বলি, এটা আমি আসলে আগে ট্রাই করে দেখি নাই, আমি বললাম 6 কিন্তু নাই, রাইট? তো আমার 1 2 3 4 5 আছে, 6 কিন্তু নাই। যদি দিই তাহলে কি এরর দিবে নাকি? তাহলে এরর দেয় না, সে হচ্ছে সবগুলা 1 হয়ে গেছে। আমি যদি -6 দিই তাহলে কি হওয়ার কথা কে বলতে পারবে? সব 0 হয়ে যাওয়ার কথা, রাইট? ওকে, ভেরি ইজি। আমার এখন যদি আপার ট্রায়াঙ্গেল লাগে, আপার ট্রায়াঙ্গেলটা আবার একটু প্রবলেমেটিক। সেটা হচ্ছে গিয়ে তোমার তাকে প্রথমে একটা অ্যারে দিয়ে দিতে হয়, মানে হচ্ছে তাকে প্রথমে আমি একটা ম্যাট্রিক্স দিব, সে ওটাকে আপার ট্রায়াঙ্গুলার বানাবে। তো এটা তাহলে ইজি ওয়ে হচ্ছে আমি ইকুয়ালস টু np ডট ট্রাই ইউ, সো আপার ট্রায়াঙ্গেল ইন্টু np ডট ওয়ান্স, এখানে আমি তাকে 5/5, এই যে মনে আছে আমাদের এই যে এখানে করছি এই যে ওয়ান্স, সেম এখানে আমি জাস্ট ওয়ান্স দিয়ে তাকে আমি 5/5 একটা মেট্রিক দিচ্ছি, যেটার হচ্ছে কি আমার ডি টাইপ এটা। ওকে, তো আমার এখানে একটা কমা যাবে এন্ড কমা, এরপর আমার কে ইকুয়ালস টু 0। দেখি এটা ঠিক মতো রান পায় নাকি। এই যে আমার আপার ট্রায়াঙ্গেল হয়ে গেল, বুঝতে পারলাম? বোঝা যাচ্ছে? কঠিন লাগতেছে? ভয় লাগতেছে? ভয়কে জয় করা আমাদের কাছে, রাইট? আমরা ভয় করব না কিছু। ওকে, গ্রেট। এখন আমরা আসি সিম্পল, আমাদের ক্লাস অলমোস্ট শেষ, সো টেনশনে কিছু নাই। এখন আমাদের হলো, যেহেতু আমরা জুপিটার জুপিটার নিয়ে মেইনলি কাজ করতেছি, সো জুপিটারে আমি যদি অলরেডি থাকে, যদি না থাকে তাহলে আমার রাইট, যদি না থাকে
তাহলে আমরা হচ্ছে কি ইনস্টল করতে পারবো ম্যাটপ্লটলিব। ইটস আ টাং টুইস্টার। সো pip3 আমার ইনস্টল ম্যাটপ্লটলিব। এটা এখন আমি যদি দেই তাহলে আমার এটা ইনস্টল হইতে থাকবে। ওকে, সো এখানে আমার বলতেছে সে দেখতেছে হচ্ছে নাকি, সো আই গেস হয়ে গেছে। সো এখন তোমার এটা হয়ে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট করা। সো ইম্পোর্ট ম্যাট। এখন ম্যাটপ্লটলিব, আচ্ছা তার আগে আমরা একটু এটা দেখে আসি। তোমাদের যদি যেমন হচ্ছে again, যেটা আমি বলতেছি, আমি কিন্তু ডেটা অ্যানালিসিস সব স্টেটাতে করি, রাইট? বাট মনে করো আমার কিছু গ্রাফ আঁকা দরকার, বা মানে আমার কিন্তু মোস্ট ইউজড মানে পাইথনে আমি মোস্ট ইউজ এই ম্যাটপ্লটলিবটাই করি। কারণ হচ্ছে আমার অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস মাচ ইজিয়ার ইন স্টেটা, এই লেভেলে। মানে তুমি যদি অন্য কিছু আর একটু করতে চাও অ্যাডভান্স, মানে ভেরি অ্যাডভান্স, সেটার জন্য আমার পাইথন ইজিয়ার। বাট আমার জন্য যেমন হচ্ছে আমার মডেলিং করা লাগলে, বা আমি একটা গেম থিওরি মডেল দেখাইতে চাই, বা আমি হচ্ছে গিয়ে একটা সোলো মডেল, আইএসএলএম মডেল আমি মডেল করতে চাই, দ্য ডাইনামিক্স, তখন আমি হচ্ছে পাইথনটা ইউজ করি, রাইট? সো তোমরা হচ্ছে কি এইটা দেখতে পারো। সো মেইন কথাটা হচ্ছে আমরা সবজন যদি কিছু কিছু জিনিস যদি আমরা জানি, আমার ইয়া বন্ধ হয়ে গেল, সরি আমার ক্রোমটা ডিস্টার্ব হচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে কি আমরা যদি কয়েকটা এরকম ল্যাঙ্গুয়েজ জানি, বা কয়েকটা যদি আমরা এসব সফটওয়্যার জানি, তাহলে লাভটা হচ্ছে কি আমার যেটা হচ্ছে কি ইজি লাগে, যে জিনিসটা করতে ইজি লাগে সেটাতে তাহলে আমি ইজিলি শিফট করতে পারবো। যেমন আমার হচ্ছে গিয়ে রিগ্রেশন টিগ্রেশন স্টেটাতে করতে খুব ইজি লাগে, সো আই ডু ইট ইন স্টেটা। বাট মাঝে মাঝে যেমন তোমরা যদি মনোগ্রাফে খুব ডিফিকাল্ট কোনো একটা ডেটা সেট ইউজ করো, সেটা ক্লিন করতে আবার পাইথনে খুব ইজিয়ার, ওই যে ডেটা ফ্রেমে তোমরা যা শিখলাম ধীরাপুর ক্লাস, রাইট? সো কয়েকটা জেনে রাখলে, সো এজন্য আমরা এটা চুজ করছি। লাইক আই ফিল লাইক যে তুমি যদি যে কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন আর এনি, এটা একটা শিখো, অ্যান্ড এনি স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, এসপিএসএস ডেটা, আরো কিছু আছে, এগুলো যদি শিখো, যে কোনো দুইটা শিখলেই হবে। সো ইউ লার্ন এই দুই, এর আর পাইথন, সি প্লাস প্লাস, এগুলোর মধ্যে যে কোনো একটা, স্টেটা, এসপিএসএস, এটার মধ্যে যে কোনো একটা। সো ইউ লার্ন পাইথন। সো ফর মি, আই লার্ন পাইথন, আই লার্ন স্টেটা, রাইট? অ্যান্ড আই এম গুড টু গো। সো আমি ফাইন, আমার মোটামুটি সবকিছু আমি করতে পারতেছি, রাইট? সো মানে দিস কোর্স ইজ মোর দেন, মানে এক্সামের থেকে দিস কোর্স ইজ মোর টু ফর ইউ টু মানে ডিসকভার দিস টুলস দ্যাট উই হ্যাভ, রাইট? যাই হোক, আচ্ছা। সো এই ম্যাটপ্লটলিব, সো ম্যাটপ্লট লাইব্রেরি, এখানে তোমরা যদি আসো এখানে কিছু টিউটোরিয়ালসও আছে। তো আমাদের যদি খুব সুন্দর গ্রাফস বানানো লাগে, বা ইমেজ এডিট করা লাগে ইন পাইথন, সো এখানে আমরা টিউটোরিয়াল গুলো দেখতে পারি, রাইট? এন্ড দেন আমার যদি কোনো লেটস সে এক্সাম্পল দেখা লাগে, এক্সাম্পল আছে, এন্ড আদার স্টাফ, অনেক কিছু আছে, রাইট? সো এই যে বার চার্ট, এগুলাই আমরা দেখবো আসলে ঘুরে ফিরে, সেখানে অনেক কিছু আছে। তো এগুলা পরে গিয়ে আমাদের লাগবে হচ্ছে, আমরা যখন ওই যে ফোর্থ ইয়ারের রিসার্চ মনোগ্রাফ লিখবো, স্টেটার গ্রাফস খুবই বাজে। ইফ ইউ ওয়ান্ট টু মেক ভেরি আই ক্যাচিং গ্রাফস, তাহলে আমরা পাইথন ইউজ করবো, রাইট? ওকে, সো আমরা আচ্ছা এটা তো এটা বন্ধ হয়ে গেছিল, আচ্ছা আবার করি। আম, আচ্ছা ইম্পোর্ট আছে মনে হয়, দেখি ইম্পোর্ট matplotlib ডট pyplot plot as plt। অলরাইট, তো হলো
দেন এটা একটা দিব আমরা, যেটা হচ্ছে পার্সেন্টেজ সাইন ম্যাটপ্লট লিভ ইন লাইন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আমার যত তোমার গ্রাফ গুলো আমি এখন আঁকবো সেগুলো সব তোমার হচ্ছে গিয়ে এখানে চলে আসবে, রাইট? সো এখন আমরা যদি সিম্পল দেখি আজকে যে জাস্ট উই গোনা সি দ্য সিম্পল গ্রাফস, সেটা হচ্ছে কি আমার লেটস সে এখন আমি একটা রেঞ্জ লাগবে, তো আমরা লেটস সে প্রিন্ট। সো अगेन ওই আগে কিন্তু আমি নামপাই ইম্পোর্ট করে রাখছি, তো আমি ওটাকে কল দিব, তো np ডট এ রেঞ্জ, এ রেঞ্জ যদি দেই তাহলে সে আমাকে এই যে 262, সে আমাকে কি বলবে, স্টার্ট ফ্রম 2 দেন আমার এন্ড এট 6 এন্ড মাঝে হচ্ছে দুইটা করে গ্যাপ রাখবে। তো আচ্ছা আমরা আগে দেখি আগে, তাহলে বুঝতে পারবো। ও এখানে একটা ব্র্যাকেট মিসিং, সো এই যে 24, এখন আমি যদি এখানে লেটস সে 30 দিতাম তাহলে যে 2 4 6 8 সব ইভেন নাম্বারস আসতেছে। ওকে, সো আমার আসলে এন্ড আমি যদি জাস্ট দ্যাটস ওয়ান, আর আমার যদি লাগে মনে করো যে জাস্ট 0 থেকে দ্য নাম্বার আই ওয়ান্ট ওই পর্যন্ত যদি লাগে, তাহলে আমি এ এর রেঞ্জ জাস্ট 20 দিলাম, তাহলে সে আমাকে 20টা নাম্বার দিবে। এখন তোমার পাইথনে কিন্তু ইন্ডেক্সিংটা ডিফারেন্ট হয়, সো পাইথনে ইন্ডেক্সিংটা কিন্তু 0 থেকে শুরু। সো দেখো আমি যদি এটা এখন রান দেই, এখানে একটা প্রিন্ট দেই, সরি প্রিন্ট এক্স দেই, তাহলে এটা কিন্তু 0 থেকে 19 পর্যন্ত যাবে, যেহেতু সে 0 থেকে কাউন্ট করে। এই যে, ঠিক আছে, বুঝতে পারতেছি, রাইট? সো এই যে এটা একটা আমার ডেটা হয়ে গেল, লেটস সে দিস ইজ সাম ডেটা আই হ্যাভ। দেন আমি এখন মনে করো আরেকটা ডেটা চাই, এটা জাস্ট ফর এক্সাম্পল +1, তাহলে আমার এক্স ও হয়ে গেল ওয়াই ও হয়ে গেল। এখন আমি হচ্ছে এই দুইটা প্লট করব। সো প্লট করতে হলে ওই যে আমার ম্যাটপ্লটলিব থেকে পাই প্লট আনতেছি, সো প্লট ডট প্লট ইনটু প্রথমে এক্স অ্যাক্সিসের যে ভ্যালু, এরপরে ওয়াই অ্যাক্সিস, এরপরে হচ্ছে আমি আমার এই গ্রাফটা দেখতে কিরকম হয় আমি বলবো ড্যাশের ড্যাশ ড্যাশ যেন হয়। তাহলে এটা রান দিলে সে এই যে, এটা যদি আমরা না চাই তাহলে, যেহেতু আমি এটা দিছি এর জন্য বারবার সে দেখাবে, তার থেকে বেটার হচ্ছে কি আমি যদি দেই তাহলে এই লাইনটা আসবে না, প্লট ডট শো, এটা দিলে তাহলে এই যে সে একটা এঁকে দিল। এখানে আমি যদি এখন বলি ও, তাহলে সে প্রতি পয়েন্টে ও ও করে দিবে, রাইট? এন্ড এগুলার আমরা আর অনেক কিছু দেখবো আজকে, জাস্ট ইন্ট্রো, রাইট? এখন দুইটা প্লট আমি একসাথে আঁকতে চাই, তাহলে সেটাও করা সম্ভব। তাহলে আমি plt ডট প্লট এক্স এন্ড লেটস সে -y, আমি এটা চাই, and then I want this to be also আচ্ছা এটা আমরা একটু চেঞ্জ দেখি ডট ডট দিলে আসলে কি। আচ্ছা ডট ডট মনে হয় ওরা করে না, করার তো কথা। আচ্ছা স্ট্রেট লাইন থেকে তাহলে আসে এটা দেখতে সুন্দর, রাইট? তো দুইটা গ্রাফ আমার একটা টেবিলে হয়ে গেল। এখন মনে করো আমি এটার একটা টাইটেল দিতে চাই, তো টাইটেল দিতে পারবো এগেন প্লট। সো এখানে তোমার বুঝতে হবে যে প্লটটা চলতেছে ওই প্লটের উপরে কিন্তু তোমার পাইথন এডিট গুলা করবে। সো আমি যে প্রথমেই এই যে প্লট plt ডট প্লট এটাই দিলাম, এখন থেকে সে কিন্তু এটাই চিন্তা করবে। ওকে, সো এখন থেকে কিন্তু তার মেমোরিতে এটাই। সো plt, সো টাইটেল, সো এখানে
আমার y equals to x and y equals to minus x. Right? সেটা দিলে আমার টাইটেলে চলে আসবে। ওকে, রাইট। আচ্ছা, এগেন আমার যদি আবারও নাম্বার বানানো লাগে, সো n equals to 16 ধরে নিলাম, 16টা নাম্বার। এখানে আমরা দেখবো সিমিলার টু, এগেন ভেরি সিমিলার টু তোমার রেঞ্জ, বাট মনে করো আমি হচ্ছে গিয়ে গ্যাপটা ইন্টিজার নন ইন্টিজার চাই। সো এক্স ডট এনপি ডট লাইন স্পেস মানে হচ্ছে আমার, আমি যে রেঞ্জটা দিব তার মধ্যে সে হচ্ছে গিয়ে ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পেস করে করে করতে চাই। সো লেটস সে এই যে 0 থেকে, আচ্ছা, লাইন স্পেস 0 to 15। ওকে, তার মানে রেঞ্জটা আমি দিলাম 0 থেকে সে 15 পর্যন্ত যাবে, বাট আমার 16টা ভাগ হওয়া লাগবে। সো যে n দিলাম, তাহলে n, তাহলে সে কি করবে এখন, সে x এর 16টা ভাগ করে দিবে। তো এটা আমার কাজে দিবে যখন হচ্ছে গিয়ে লেটস সে তোমার হিস্টোগ্রাম আঁকা লাগে, এন্ড তুমি হিস্টোগ্রামের বিন সাইজ সেট করে দিছো। সেই যে এখন আমি যদি 16টাকে 20 করে দেই, তাহলে সে 20 ভাগ করবে। এটা তো করার কথা। হচ্ছে না কেন এটা? আহ ভুলটা কোথায়? তার এখানে তো ইকুয়ালি 20টা স্পেস করার কথা আছে, এখানে এন, ও আচ্ছা সরি, ভুলটা কোথায় করছি, এটা রান দেই নাই। দেন এবার তাহলে সে এখন ইকুয়াল স্পেসে 20টা নাম্বার দিছে, রাইট? আমরা 16তেই রাখি, তাহলে ইট লুকস নাইসার। এগেন আমি এটা রান দেই নাই, এন্ড দেন এটা রান দিতে হবে। এবার ঠিক আছে, আই থিঙ্ক এনটা আমরা এটার সাথে রাখলে ইজিয়ার। এবার যতবার আমি চেঞ্জ করি, এটা রাখি বা 100 করি, সে ওভাবে করে দিবে। ওকে, লাইন স্পেস বুঝছি। লাইন স্পেস হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা নাম্বারের মধ্যে কতটুক স্পেস করতে হবে। আমি 0 থেকে 15 করলাম, সো এটা হচ্ছে আমার আপার লিমিট লোয়ার লিমিট। এখন আমি স্টেটাকে পাইথনকে বলতেছি যে এটাকে 16টা ভাগ করো, তাহলে সে 16টা ভাগ করে দিচ্ছে। আবার পাইথনকে বলতেছি এই যে এন এর এখানে, এখন পাইথনকে বলতেছি তুমি হচ্ছে এটাকে 32টা ভাগ করো, তাহলে সে 32টা ভাগ করে দিবে, রাইট? এভাবে। অলরাইট, এরপরে সিমিলার, এখন এটা যদি তুমি আঁকতে চাও এটাও আঁকতে পারবা। let's say আমার y equals to x, right? y equals to x করে দেই, দেন হচ্ছে কি আমার plot dot plot x y এটা, রাইট? এখন মনে করো আমি এটার অ্যাক্সিসটাও দেখতে চাই না, তাহলে অ্যাক্সিস অফ করে দিতে পারবো। তাহলে এই যে প্লট ডট অ্যাক্সিস অফ, তাহলে এটা এখন দেই এই যে অ্যাক্সিস আর নাই। ওকে, আচ্ছা, বেটার প্র্যাকটিস আসলে প্লট ডট শোটা লেখা, তাহলে ভালো। ওকে, এরপরে আমরা আসি আরেকটা ইন্টারেস্টিং ফাংশন, যেটা হচ্ছে কি আমার লগ স্পেস। সো x equals to np dot
লগ স্পেস। সো এটা কি করে, আমি তাকে একটা রেঞ্জ দিব টু, আচ্ছা 0 থেকে 10 এন্ড তাহলে সে কি করবে, আচ্ছা হ্যাঁ 0 থেকে 10 নাম ইকুয়ালস টু লেটস সে 11। তাহলে সে এখন, আচ্ছা এটা আমরা দেখি তাতে বুঝতে পারবো better। এই যে সে কি করতেছে, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আমি যদি এখানে, তো লগ স্পেস কি করে, 10 টু দি পাওয়ার এই যে আপার লিমিট থেকে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত নিবে, আর নাম হচ্ছে গিয়ে কয়টা নাম্বার থাকবে। তো এখন 5টা যদি বলি তাহলে সে 5 ভাগ করবে, তাহলে এখানে প্রথমে 0, এরপরে হচ্ছে কি 5টা ভাগ করলে 10, 0 থেকে 10 এর মধ্যে লগ স্পেসকে 5টা ভাগ করলে যা হয়, ওকে। সো ওটাকে সে, সো 10 টু দি পাওয়ার দ্যাট নাম্বার, বুঝতে পারতেছি এটা। ওকে, তাহলে আমরা যদি এটাকে এখন আঁকি, যাচ্ছে এটা অনেক বললাম 11, right? যদি করি and then I want to draw this, তাহলে আমার আচ্ছা এখন কিন্তু আমার আবার এক্স অ্যাক্সিস একটা লাগবে, রাইট? সো এক্স অ্যাক্সিসে আমি এটা নিয়ে আসতে পারি, আমার লাইন স্পেস 0 থেকে 10 এন হচ্ছে আমার 11, 11টা ভাগ করবে, তাহলে এটাকে আমি বলে দেই এক্স, এটা হয়ে যাবে ওয়াই। এবার আসি আমরা প্লট, তাহলে প্লট ডট এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এন্ড আমার হচ্ছে গিয়ে ও ওকে এন্ড সরি, এখানে ভুল কি করছি, আমি ইম্পোর্ট করছি প্লটকে পিএলটি হিসাবে, এখানে প্লট দিছি, ও খুঁজে পাচ্ছে না। ওকে, তাহলে এই হয়ে গেল আমার লগ স্পেসের গ্রাফ, রাইট? তাহলে এটা তোমার গ্রাফ আসলে হলো 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, রাইট? সো এটা রাইট। আর কিছু দেখাতে চাই আজকে, ওকে আরেকটা আছে হচ্ছে কি জিও স্পেস, জিওমেট্রিক স্পেস। এটা কি করবে, জিওমেট্রিক আকারে তোমার ফাংশনটাকে বাড়াবে। তো আমরা যদি আসি এখন এটায়, ওকে এটা হচ্ছে গিয়ে আমার সেম এগেন, এখানে আমরা হচ্ছে জাস্ট ডিফারেন্ট টাইপ অফ রেঞ্জ কিভাবে বানাইতে পারি। সো এটা হচ্ছে আরেকটা এনপি ডট জিওমেট্রিক, সো জিওম স্পেস। এখানে আমার হচ্ছে প্রথমে এগেন এটা আবার একটু ডিফারেন্ট। তো এখানে আমার প্রথমে কি দেওয়া লাগবে, সেটা হচ্ছে কি আমার জিওমেট্রিক প্রোগ্রেশন যেহেতু, তার মানে হচ্ছে কি আমার একটা লো, अगेन সবকিছুই একটা লোয়ার পয়েন্ট, সো 1 এন্ড লেটস সে 1000, ওকে। তাহলে আমার এখন আমি যদি তাকে নাম ইকুয়ালস টু লেটস সে 4 দেই, তাহলে সে কি করবে, সে হচ্ছে গিয়ে তোমার সে হচ্ছে 1 থেকে 1000 এর জিওমেট্রিক ভাবে কিভাবে বাড়লে তোমার আহ
1 থেকে 1000 যাইতে পারে 4 বারে। ওকে, সো এটা যদি দেই তাহলে 1, 10, 100, 1000 মানে কি ইনটু 10 করে 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 আমি আগাইতে পারি। এখন আমি যদি এটা চেঞ্জ করে বলতাম 2, 5, 6 এন্ড দেন আমি যদি বলি 9 বারে, তাহলে সে এখন কি করবে? এখন সে একটা জিওমেট্রিক মাল্টিপ্লায়ার খুঁজে বের করবে, যেটা দিয়ে তোমার 1 থেকে 256 তোমার 9 বারে যাইতে পারে। তাহলে এখানে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, সো 1, 2, 4, 8, 16, 32 টাটা টাটা করে 256 বুঝতে পারতেছি। তো এটা খুব ইন্টারেস্টিং। তো এটা আমাদের ওই যে মাল্টিপ্লায়ার যদি আমরা দেখতে চাই তাহলে ওভাবে আমরা করতে পারবো, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটাকে দিই লেটস সে এখন তো 16 কি মাল্টিপ্লাই করতে পারি, লেটস সে আচ্ছা আচ্ছা না সমস্যা নেই। তাহলে আমরা এখানে লেটস সে 16 দিলাম, তাহলে 16টা পয়েন্ট হবে। এটা বেশি সুন্দর হবে না, বাট think of anything now. তাহলে এক্সটা ওই যে আমাদের আগের এক্স এটা, তাহলে এটাকে আমি বলতেছি, আচ্ছা এটা না করলে হয়, so আমরা একটা করতে পারি হচ্ছে গিয়ে 256 9 0 থেকে 9 and 10টা হবে মিলানোটা। ওকে, দেন আমি হচ্ছে কি again plot dot plot x y then dot dot dot। কেউ বলতে পারবে এটা দেখতে কিরকম হবে গ্রাফটা? গ্রাফটা দেখতে সিমিলার টু এটা হবে, বাট এটা মোর একটু সুন্দর জিওমেট্রিক প্রোগ্রেশন দেখাবে। তো জিওমেট্রিকলি ইনক্রিজিং একটা গ্রাফ, রাইট? সো দিস ইজ এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং একটা গ্রাফ। আমরা যদি দেই কি হলো, প্লট পাচ্ছে না। ভুল করলাম কোথায়? এক্স কমা ওয়াই কমা, আচ্ছা আরেকবার ম্যাট প্লট লিবটা নিয়ে আসি, এরপর যদি or is it দেখি কোথায় ভুল করতেছি? আচ্ছা, ও সেম ডাইমেনশন নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ডাইমেনশন নাই কেন? প্রিন্ট ওয়াই, সো এই যে, তো আমরা যদি এটা একটু কোথাও প্র্যাকটিস করতে পারি আমাদের ল্যাবের কম্পিউটারে, তাহলে এই প্রবলেমটা আমরা বুঝতাম। তো এটাই হচ্ছে কি মেইন আসলে, এগেন ইটস নট ইয়োর ফল্ট, ইটস আওয়ার ফল্ট, বাট যেটা আমরা করতে পারতাম সেটা হচ্ছে কি যদি ল্যাবের অবস্থা ভালো থাকতো তাহলে আসলে ভালো হতো, রাইট? আচ্ছা, এখানে আমার কি কি 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10 এর জন্য। আচ্ছা, তাহলে আমার এখানে
তাহলে আমি 9 দেই, তাহলে হওয়ার উচিত। সো আমরা যদি আসলে এগেন, এটা আসলে আই আন্ডারস্ট্যান্ড, বাট এখন কি করার, আমরা যদি এই যে এখন আমরা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন পাচ্ছি, আমরা যদি একটু প্র্যাকটিস করার আসলে জায়গা পাইতাম, মানে সমস্যাটা ইজ দ্য স্পেস, উই আর নট গেটিং দ্য স্পেস টু প্র্যাকটিস, ইটস জেনুইনলি আ প্রবলেম, বাট হোপফুলি আমরা পার হয়ে যাবো, রাইট? আচ্ছা, আজকে আমাদের একটু কি এনি কোয়েশ্চেন্স? আজকে জাস্ট ইন্ট্রো। আমরা নেক্সট ক্লাস কবে করব? মানডে। এন্ড মানডে করলে আমরা কি অনলাইন নাকি অফলাইন নাকি কিভাবে? কেউ বলি, কেউ যদি থাকি আর কি ক্লাসে এখনো বলি। মানডে কখন করব? ফার্স্টলি মানডে অনলাইন অর অফলাইন? বাট আই থিঙ্ক অনলাইন ইজ বেটার, তাহলে সবাই আমার সাথে সাথে অ্যাটলিস্ট দেখতে পারবে, বুঝতে পারবে। এন্ড যদি অনলাইন হয় তাহলে কখন? ক্লাস টাইমে নাকি আফটার ক্লাস, মানে অফিস টাইমে অর আফটার অফিস আওয়ার্স? বলি কেউ? স্যার সোমবার স্যার রাতে স্যার আমাদের একটা ক্লাস আছে এই টাইমে, ইকোনমেট্রিক্স। ইকোনমেট্রিক্স, রাইট? তাহলে আমরা ওইটার আগে পরে, মানে ইটস ভেরি সিম্পল, রাইট? সো আই ডোন্ট থিঙ্ক এটা অত চাপ লাগতেছে। তো স্যার আমরা আমাদের আবার কালকে স্যার এটার অফলাইনে আছে আর কি স্যার, এই হ্যাঁ কোর্সটা। হ্যাঁ, বাট এই টপিক তো পড়ানো হবে না, সো আমরা মানডে তো বলছিলাম, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, আর স্যার টিউসডে। এটা স্যার 2 দিন নিলে স্যার ভালো হয় না কোর্সটা, মানে অনলাইন ক্লাস, স্যার অফলাইনে ক্লাস হচ্ছে অলরেডি। হ্যাঁ, স্যার যেহেতু স্যার অফলাইনে ক্লাস হচ্ছে তাহলে স্যার অনলাইনে স্যার 2 দিন নিলে ভালো হয় না? তাহলে মানডে করব। মানডে কখন? মানডে করব না, তাহলে টিউসডে করব। স্যার ওয়েডনেসডে করতে পারি কি? ওয়েডনেসডে করতে পারি, ঠিক আছে। ওয়েডনেসডে এই টাইমে 9টার দিকে। ওয়েডনেসডে এই টাইমে, ওকে ফাইন। মনিটরির যদি কেউ থাকে, কালকে আমাদের একটা টিউটোরিয়াল হবে, রাইট? অনলাইন। স্যার দ্যাটস ওইটা হোয়াট, স্যার নর্মাল টাইমে হবে না স্যার? ওটা এগেন আপ টু ইউ, ওটা আমাকে তাহলে একটু জানাই। জি স্যার। আচ্ছা, ওটা অন্য অন্য ক্লাস, অন্য বেলা। ওকে ফাইন, এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস? সো আমি হোমওয়ার্ক ফর দিস হচ্ছে কি, আমরা একটু এই ওয়েবসাইটটা একটু দেখি, রাইট? এই যে ইউজার গাইড আছে অনেক, মানে আসলে আমরা যত প্লট চিন্তা করতে পারি সব প্লট মোটামুটি মোটামুটি আমরা ম্যাট প্লট লিপ দিয়ে করতে পারবো। স্যার কালকে সকাল 11টায় আমরা ডিপার্টমেন্টে এসে কি কোনো ধরনের এক্সপেরিমেন্টের থ্রুতে যাব? কি দিয়ে? কালকে সকাল 11টায় যে আমাদেরকে ডাকা হয়েছে, হ্যাঁ, ওটা মেইনলি কিসের জন্য স্যার? ওটা মেইনলি হচ্ছে কি অনেকের অনলাইনে বুঝতে সমস্যা হচ্ছে, বা আমি যতটুকু শুনছি মানে হ্যান্ডস অন তোমাদেরকে করানোর জন্য আর কি। মানে কেউ সাথে সাথে করলা, ভুল হলো, দেন আপু এসে দেখাইতে পারলো যে আহ এইখানে এই কারণে ভুল হয়েছে। যাদের প্রবলেম হচ্ছে না স্যার তাদের তাহলে তাদেরও যাওয়া উচিত অ্যাজ প্রিপারেশন ফর এক্সাম, রাইট? আচ্ছা। And It's a sir, win-win কালকে for কি all. are you guys going to take some sort of মানে feedback like assignment and আহ, stuff? আমি আসলে শিওর না, এটা ডিপেন্ডস অন কি প্ল্যান করতেছে, এটা নিয়ে আমি শিওর না, আমি কথা বলে দেখবো। বাট আই থিঙ্ক মানে অ্যাসাইনমেন্ট না, বাট মোর অফ যে কি অবস্থা, মানে ইটস অলসো ওয়ান, মানে ইটস অলসো টু টেস্ট যে ইজ ইট ফিজিবল। তো ফিজিবিলিটিটাও কালকে দেখা হবে, হ্যান্ডস অন, উই ওয়ান্ট টু সি কার কার প্রবলেম, অ্যান্ড হ্যান্ডস অন হেল্প করা যায় নাকি। Just to bug you a little bit হ্যাঁ, more, since we are a lot in the dark, we are very unsure how we are going to get our marks, as my classmates have showed their frustration on this issue. But sir, if we think with a cool head, right?
what kind of a feasibility are you guys looking into? I mean, are you looking if this course is feasible for adding to our academic results, or is offline classes feasible? But you're saying যে এই কোর্সটা পুরোটা আমরা অফলাইনে নিয়ে যাব or অনলাইনে রাখবো, is that sorry, question? Yeah, that's my question. কালকে কি ওটা দেখবেন আপনারা? না, কালকেরটা মোর ইজ অ্যাকচুয়ালি মোর টুয়ার্ডস মানে দেন আমরা যেটা কালকেরটা হচ্ছে যে ক্যান উই ডু পার্টলি অফলাইন পার্টলি অনলাইন, রাইট? দ্যাট ওয়ান থিং। সেকেন্ডলি হচ্ছে কি ক্যান উই ডু ইট, ক্যান উই অ্যাকচুয়ালি ইজ টেকিং দি এক্সাম ফিজিবল, তো ওইটা। তো মেইন ফোকাস ইজ অ্যাকচুয়ালি ফিজিবিলিটি অফ এক্সাম অ্যান্ড তোমাদের অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমে বসে ওটা করতে পারতেছো না, So, রাইট? sir, কালকে আপনারা দেখবেন যে if we are able to implement what we have already learned so far Yeah, in the lab, right? in the lab, Yeah. right. So, on the basis of tomorrow, you are going to judge if you are going to take the final exam in the lab or not. Kind of. But again, it depends, a lot of it depends on our register, right? So এখন register, because we want it to be online, you want it to be online, but there are rules, Yeah, right? Bangladesh in a summary, right? We want to do great things, but then again, bureaucracy and But administration. but I think there is some leeway, because I was talking to মানে science faculty, engineering faculty, they do lab finals, so তারা হচ্ছে it's not মানে it's like an assignment, but it's মানে ওরা ওদের ল্যাবে গিয়ে করে দেন ওটা একটা অ্যাসাইনমেন্ট আকারে দেয়, right? So if they can do it, I guess we can also. So ওইটাই আমরা দেখতেছি, so I think by tomorrow you will know, and also by then we'll also see the feasibility, right? So দুই দিকেই হচ্ছে। বুঝতে পারছি। Thank you, sir. Thank you for Okay. being so frank with us. Yeah, no problem. Sir, I had a question. Sure. স্যার আমরা এই রেলেভেন্ট রিসোর্সেস পাচ্ছি না ইউটিউব বা কোথাও, মানে টিউটোরিয়াল কাইন্ড অফ বা প্লেলিস্ট এই টাইপের। কি বলো? মানে আচ্ছা, তাহলে আমি পাঠাচ্ছি। কি 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 লাগবে বলো। স্যার এই যে ডেটা এসবের অ্যানালাইসিস রিসোর্সেস তো অভাব নাই, কি বলো পাচ্ছ না? আচ্ছা, হ্যাঁ, ডেটা অ্যানালিসিস ফর উইথ পাইথন, রাইট? অনেক বই আছে। আচ্ছা, আমি বই দিব ভাইটা, ওখানে একদম। স্যার স্যার আমাদের অ্যাসাইনমেন্ট গুলা যেখান থেকে আসতেছে মানে সেই হ্যাঁ, টাইপ আমরা কোনো প্রবলেম সেট পাবো কিনা, প্রবলেম মানে আমরা, হ্যাঁ, দ্যাটস আ গুড আইডিয়া। আচ্ছা, I'll give some problem sets তাহলে, মানে প্রবলেম সেটস এন্ড দেন অলসো সলভিং ইট, রাইট? মানে ইয়েস স্যার, মানে ওকে, জিনিসটা হচ্ছে কি, মানে আমরা যে ফাইনাল দিব তাতে যদি আপনারা রিলেভেন্ট কোনো প্রবলেম সেট দিতেন না, সেখান থেকে কোয়েশ্চেন হতো, তাহলে অনেকটা ইজিয়ার হতো। বুঝছি, ইয়া, কারণ স্যার আমরা তো কোড করে ইউজ টু না, একদম যদি নতুন কিছু করতে হয় সেখানে অনেকটাই বেঁধে যাবো আমরা ট্রু সবাই। ট্রু 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 ভালো কথা বলছো। মানে ইউর সেইং যে মনে করো তোমাদেরকে আমি একটা প্রবলেম সেট দিলাম উইথ দ্যাট মানে টাইম কনস্ট্রেন্ট, যে আমি বললাম যে এই প্রবলেম সেটটা এতক্ষণে শেষ করা উচিত, দেন তোমরা প্র্যাকটিস করলা, দ্যাটস আ গুড আইডিয়া। ওকে জি স্যার। ওকে ওকে জি স্যার, আমাদেরকে প্র্যাকটিস করার স্টাফ দিলে ওটা আমাদের জন্য ইজিয়ার হবে। ওকে ওকে আমি তাহলে আমার কয়েকটা বই আছে, ওগুলা দিচ্ছি ফর ডেটা অ্যানালিসিস, ভেরি ভেরি বিগিনার লেভেল, সো ভয় নাই। অ্যান্ড মানে ফান থিং অ্যাবাউট প্রোগ্রামিং এর বই হচ্ছে ইটস অল ইলাস্ট্রেশন, তো সব ছবি, তো পড়ার কিছু নাই, ছবি দেখবা, কোড লিখবা। সো ওকে ওকে আর স্যার ওই যে ইউটিউবের রিসোর্সেস গুলোও দিলে ভালো হয়। ইউটিউবও দেখে আমি নিব যদি পাই, মানে স্যার ফাইনাল নিয়ে আমাদের আরেকটা কনসার্ন ছিল, জি। যদি ফাইনাল এক্সামটা হয় তাহলে আমাদেরকে অপশন দেওয়া হবে কিনা, যে দুটো কোয়েশ্চেনের মানে তিনটা কোয়েশ্চেনের দুইটা হ্যাঁ সলভ বা হ্যাঁ একটা সলভ। হ্যাঁ, ওরকম আই থিঙ্ক, ওরকম অবভিয়াসলি ওইভাবে স্যার চিন্তা করতে হবে আমাদের, মানে যদি আমরা ইয়া নেই। স্যার আরেকটা ফিডব্যাক ছিল, যদি মানে এটা সবার থেকেই, যে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলোটা করা হয়েছে দুইটা, সেটা জি আমাদের ক্লাসে যা শেখানো হয়েছে তার সাথে মানে অনেকটা মিলে নেই, মানে আমাদের
অ্যাডভান্স কিছু কোড ইউজ করা লাগছে যেটা আমাদের ক্লাসে শেখানো হয় নাই। সো আচ্ছা, ইন দ্যাট কেস আমার মানে এরকম কি পরীক্ষায় হতে পারে কিনা? না না, সেটা আমি আগেও মানে বলতেছি, মানে যদি তোমার অফলাইন পরীক্ষা হয়, মানে এক্সাম রুম পরীক্ষা হয়, তাহলে তোমার এরকম মানে আমার ক্লাসে যা করা হয় না সেটার বাইরে কিছু আসবে না, রাইট? সো ওইটা নিয়ে ভয় নাই যে আমার একদম ডিফারেন্ট একটা ফাংশন আমার লাগবে, ইম্পসিবল, ওটা আমরা দিব না। ঠিক আছে, সো ওটা নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, সো এগেন আই ফিল আমরা বেশি টেনশন নিচ্ছি। আই ফিল মানে টেক দিস এজ এ গেম, কোডিং ইজ এ গেম, টেক ইট এজ এ গেম, ইটস টু ক্রেডিট, মানে obviously no one's gonna fail, and 2 credit is not going to hamper our CGPA that much. মানে do the math, right? So take it as a game and like learn it, এটাই, মানে খেলায় খেলায় শিখে যাবা, আর এত ডিফিকাল্ট কিছু না। অ্যাসাইনমেন্ট গুলা আহ, মানে হার্ড ছিল বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এখন এআই, রাইট? So if we don't make it difficult, then AI can do, মানে one thing AI can do very well is debugging codes, right? So এজন্য অ্যাসাইনমেন্টটা কঠিন ছিল। তো ওইটা দেখে পরীক্ষা এত কঠিন হবে এটা ভাবার কোনো কারণ নাই। অ্যান্ড অবভিয়াসলি তোমাদের সবার প্রবলেমস অ্যান্ড স্ট্রেসেস শুনতেছি, সো আমরা ওইদিকে লিনিয়েন্ট, সো ভয়ের একদমই কিছু নেই, রাইট? সো পরীক্ষায় গিয়ে জীবনে দেখি নাই এরকম কিছু আসবে না। কুল, 10% স্ট্রেস কমছে। স্যার এক্সামে যদি এমন করেন যে এক্সামটা দিলেন আমাদেরকে অনেকটা ওরকম কিছু একটা প্রোভাইড করলেন যে হ্যাঁ তোমাদের এক্সামে এরকম 70 to 80% আসবে, তাহলে হয়তো স্ট্রেস লেভেলটা 10% হ্যাঁ, তো কমতে তোমরা যে পারে। বলতেছো প্রবলেম সেট, তো প্রবলেম সেট তাহলে আমি একটা প্রিপেয়ার করে আমি দিচ্ছি। তাহলে আই থিঙ্ক তোমরা টেনশনটা একটু কমবে, আমি যা বুঝতেছি, ঠিক আছে? মানে ইউনিট রিসোর্সেস সেটা আমি দিচ্ছি। সো প্রবলেম সেট দিব, প্রবলেম সেট অবভিয়াসলি এগেন প্রবলেম সেটের থেকে একটু তো চেঞ্জ হবে, বাট নট ড্রাস্টিক চেঞ্জ। তো এটাও যেন আমরা চিন্তা করি। ওকে, ওকে, স্ট্রেস 5% কমছে, নো? 2%, নো? আচ্ছা, দেখা যাক, ডোন্ট গেট স্ট্রেস, এটাই হলো ব্যাপার। লাইফ ইজ চিল, বি চিল, ইটস ওকে। এন্ড লাইক আমরা তো এখন আর হাই স্কুলে নাই, মানে হোয়াট ইজ সিজিপিএ? সিজিপিএ তো ইম্পর্টেন্ট না ইউনিভার্সিটিতে, রাইট? ইউনিভার্সিটি ইজ অ্যাবাউট দি এক্সপিরিয়েন্স, নট জাস্ট দ্য studies. Don't tell anyone I said that, but it is, right? It's the whole experience. So এত স্ট্রেস নেওয়া যাবে না ইউনিভার্সিটিতে, তো অ্যাবসলিউটলি নট, কারণ আরো বিশাল বিশাল স্ট্রেস সামনে আসতেছে, রাইট? ওকে, অনেক কথা আজকে ক্লাসের থেকে কথা বেশি হয়েছে। ঠিক আছে, লাস্ট এনি কোয়েশ্চেনস? অলরাইট, তাহলে আমরা ওয়েডনেসডে দেখা হচ্ছে, এন্ড অনলাইন, রাইট? ওকে, থ্যাংক ইউ। আমি ওই বই অ্যান্ড রিসোর্সেস শেয়ার করে দিচ্ছি আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ।